হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা বলবো আপনার টিকটক ভিডিও কেন চলছে না আর কি করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। তো যদি আপনিও প্রতিদিন ভিডিও বানান কিন্তু ভিউ না পেয়ে থাকে, এই ভিডিওটা আপনার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আসি যে ভিডিও না চলার চারটা কারণের উপর, মানে চারটা প্রধান কারণের উপর। হতে পারে কি ভুলগুলা, এক নাম্বার হতে পারে আপনার হুকগুলো দুর্বল, মানে আপনি ভিডিও 2 থেকে 3 সেকেন্ড ভালো হুক ইউজ করতেছেন না। দ্বিতীয় যেটা হতে পারে সেটা হলো আপনার ওয়াচ টাইম কম, মানে কি মানুষ আপনার ভিডিও পুরোপুরি দেখছে না। আরেকটা হতে পারে আপনি ভিডিওতে ট্রেন্ডিং মানে সাউন্ড অথবা হ্যাশট্যাগ ইউজ করেন না, মানে আপনি ভুল সাউন্ড বা হ্যাশট্যাগ ইউজ করেন। আরেকটা হতে পারে লাস্ট যে প্রবলেমটা হতে পারে সেটা হলো আপনার কোয়ালিটি বা নিচের একটু প্রবলেম আছে, মানে আপনি এলোমেলো ভাবে সেটি ইউজ করতেছেন। তো এখন আসি যে এই ভুলগুলা সংশোধন করার জন্য বা আপনার ভিডিও আবার রিচ বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন। তো আপনি চাইলে যে এই স্টেপগুলো ফলো করতে পারেন, সেগুলো হলো প্রথমে আসি যে কিলার হুক তৈরি করতে হবে। মানে ভিডিওর প্রথম 2 সেকেন্ডই হলো কিন্তু ভিডিও সবকিছু, ঠিক আছে? মানে এইসব যে শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ভিডিওর প্রথম 2 সেকেন্ডই সবকিছু। তো আপনার করতে হবে কি একটা ইন্টারেস্টিং এবং ধরে রাখার মতো একটা, মানে অ্যাটেনশন নেওয়ার মতো একটা হুক ইউজ করতে হবে। চাইলে আপনি উদাহরণস্বরূপ এরকম ইউজ করতে পারেন যে আপনার ভিডিও কেন দেয় চলুন দেখি, অথবা আপনি চাইলে এরকম ইউজ করতে পারেন যেমন স্ক্রল করার আগে এটা দেখে যান, ঠিক আছে? এইসব হুকগুলো আপনি ইউজ করতে পারেন। অবশ্যই হুক ইউজ করার সময় অথবা হুক দেওয়ার সময় 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো কৌতূহল, সমস্যা আর প্রতিশ্রুতি। যদি আপনার এই ভিডিওতে হুক ঠিক থাকে তাহলে ভিডিও শুরুতে ধরে রাখবে আর ওয়াচ টাইমও বাড়বে এবং রিচও অটোমেটিকলি বেড়ে যাবে। এরপর দ্বিতীয় যে উপায় আছে সেটি হলো ওয়াচ টাইম বাড়ানোর একটা কৌশল, ঠিক আছে? ওয়াচ টাইম হলো ভাইরাল হওয়ার একটা মূল ইঞ্জিন ধরতে গেলে, ঠিক আছে? তো আপনার করতে হবে কি ভিডিও অবশ্যই ছোট রাখতে হবে। আপনার ভিডিও 7 থেকে 12 সেকেন্ডের মধ্যে রাখলে টিকটকের অ্যালগোরিদম সেটি পুশ করবে। এরপর আসি এডিটিং দ্রুত রাখতে হবে, মানে কাট, জুম, টেক্সট যত দ্রুত ওয়াচ টাইমও কিন্তু তত বাড়বে। এছাড়া আপনি চাইলে ভিডিওতে সাবটাইটেল দিতে পারেন। 80% মানুষই কিন্তু শব্দ ছাড়া টিকটক দেখে, ট্যাক্স দিলে তারা ভিডিও বেশি সময় দেখবে, ঠিক আছে? এরপর একটা যে ইউজ করতে পারেন সেটা হলো ওপেন লুপ, ঠিক আছে? শুরুতে বলুন, শেষে আমি একটা গুরুত্বপূর্ণ টিপ দিব। তাহলে মানুষ কি করবে, ওই টিপটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অথবা এরকম যেটা বলছিলাম হুকের সময়ও, মানে আপনি বলতে পারেন কি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, মানে শেষে কি হতে যাচ্ছে, এরকম কিছু ইউজ করতে পারেন। এরপর লাস্ট যে একটা টিপস দিব সেটা হলো সাউন্ড, হ্যাশট্যাগ আর পোস্টিং স্ট্র্যাটেজি। আপনার করতে হবে কি ভিডিও চালানোর জন্য বা ভিডিও ট্রেন্ডে আনার জন্য করতে হবে কি হট একটা, মানে চলছে এই মুহূর্তে চলছে ট্রেন্ডিং এ আছে এরকম একটা ভাইরাল সাউন্ড ইউজ করতে হবে। আপনি রিলস বা টিকটকের ট্রেন্ড পেজ থেকেও দেখতে পারেন, অথবা টিকটক অ্যাপের বাইরে স্পটিফাই বা ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস এগুলো থেকে আপনি চাইলে ট্রেন্ডিং সাউন্ডগুলোর আইডিয়া নিতে পারেন। এরপর আসি হ্যাশট্যাগের উপর, মানে আপনি ছোট হ্যাশট্যাগ ইউজ করবেন, একটু কম হ্যাশট্যাগ ইউজ করবেন, বড় বড় হ্যাশট্যাগ ইউজ করার দরকার নাই। আপনি চাইলে ছোট ছোট কিন্তু ট্রেন্ডিং এবং হট টপিকের উপর হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো এই পোস্ট টাইমিং, ঠিক আছে? মানে পোস্টিং টাইম, মানে আপনি কখন পোস্ট করবেন। টিকটকের সবচেয়ে অ্যাক্টিভ সময় হলো 11 AM, মানে সকাল 11টা, বিকাল 4টা, সন্ধ্যা 7টা, রাত 9টা এবং মানে রাত 12টা বা ভোর 12টা যাই বলেন। মানে এগুলো হলো কি তখন ইউজার বেশি অ্যাক্টিভ থাকে এবং তখন পোস্ট করলে ভিডিও রিচ বাড়ারও চান্স বেড়ে যায়, ঠিক আছে? এখন আসি কিছু টিপসের উপর, মানে সিক্রেট কিছু টিপসের উপর, মানে ছোটখাটো কিছু টিপসের উপর। সেগুলো হলো আপনি অবশ্যই প্রথম ঘন্টায় 10 থেকে 20 জনকে কমেন্ট করতে বলুন, ঠিক আছে? এঙ্গেজমেন্ট বাড়লে কি হয়, অ্যালগোরিদম মানে ভিডিওকে থামাতে পারে না তখন। এরপর দ্বিতীয় যে বিষয়টা হলো সেটি হলো আপনার পুরনো ভিডিও কখনো ডিলিট করবেন না। ডিলিট করলে অ্যালগোরিদম ট্রাস্ট ছাড়ায় আনলিস্টেড করবেন, কিন্তু ডিলিট করবেন না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর আসি যে একই ভিডিও 2 থেকে 3 বার রিপোস্ট করুন। টিকটকে রিপোস্ট করে অনেকের ভিডিও রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে গেছে, ঠিক আছে? এরপরে নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো একটা নিচেই ফিক্স হইতে হবে, মানে একটা নিচের উপর একটা টপিকের উপরই কন্টেন্ট বানিয়ে যেতে হবে। এটি কি হয়, এটা অডিয়েন্সও বোঝা যায় আপনার প্রোফাইলে কি আশা করা যায়, ঠিক আছে? লাস্ট বাট নট লিস্ট সেটা হলো ভিডিওর একটি মানে শেষে সিটিএ বা কল টু অ্যাকশন দিন। এমন আরো টিপস চান আমাকে ফলো করুন, মানে এভাবে ঠান্ডাভাবে বলবেন, একটু জোর দিয়ে বলবেন, একটু এনার্জির সাথে বলবেন, তখন হবে কি ইউজার আরো ইন্টারেক্ট করবে আপনার সাথে, মানে আপনার যে পেজ বা আপনার যে প্রোফাইল আছে সেটিতে ফলো করার জন্য তারা আরো আগ্রহী হবে। তো বন্ধুরা, যদি আপনার টিকটক ভিডিও না চলে এখনই এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন। মনে রাখবেন কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। তো আজকে ভিডিও একটুকুই ছিল।
ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।